আসসালামু আলাইকুম। টিউশন বিডি শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবক সিরিজের আজকে ৩৬তম পর্বে কথা বলবো প্রতিদিন হস্তক্ষেপ কেন ক্ষতিকর। হোম টিউশনের ক্ষেত্রে আসলে অনেক গার্জিয়ানই সচেতন থাকতে চান, এটা খুবই ভালো। কিন্তু সেই সচেতনতা যখন প্রতিদিন অতিরিক্ত হস্তক্ষেপে পরিণত হয় বা প্রতিদিন এই খোঁজ নেওয়ার ব্যাপারটা একটু বিরক্তিকর জায়গায় চলে যায়, সেখানে বরং ভালোর চাইতে খারাপই হয়ে যায়। তো মনিটরিং দরকার আছে, কিন্তু প্রতিনিয়ত নিয়ন্ত্রণ এই ব্যাপারটা মনিটরের চাইতে একটু পার্থক্য আছে। এটা একটু বুঝতে হবে। এক্ষেত্রে হয় কি, শিক্ষার্থী এবং শিক্ষকের আত্মবিশ্বাসটা কমে যায়। তো যখন প্রতিদিনই কেউ নজরদারি করে এবং আন্ডারএস্টিমেট করে, প্রশ্ন করে, সংশোধন করে, তখন হয় কি নিজের উপর ভরসা হারাতে শুরু করে। মানে টিচার বা স্টুডেন্ট ভাবতে পারে আমি কি কিছুই পারি না, আমি কি ঠিকভাবে করতে পারি না, বা এই যে আত্মবিশ্বাস সেটা ধীরে ধীরে কমতে থাকে। আর শেখার স্বাভাবিক যে গতি সেটাও বাধাগ্রস্ত হয়ে যায়। শিক্ষার্থী নিজে চেষ্টা করার যে সুযোগ সেটা হারায়। নিজের ভুল বুঝতে পারে না। ফলে শেখার যে গভীরতা সেটা ওইভাবে হয় না, কমে যায়। টিচারের কাজেও বাধা সৃষ্টি হয় অনেক সময়। তো একজন টিচার একটা নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে পড়ান। তো প্রতিদিন হস্তক্ষেপ করলে হয় কি যে টিচারের পড়ানোর ধারাবাহিকতাটা ভেঙে যায়। শিক্ষার্থীর সামনে টিচারের যে গুরুত্ব বা কর্তৃত্ব সেটা কমে যায়। এতে শেখার কিন্তু পরিবেশও দুর্বল হয়। আবার মানসিক চাপ তৈরি হওয়ার একটা ব্যাপার তৈরি হয়। প্রতিদিন নজরদারি এবং প্রশ্নের মুখে যদি শিক্ষক এবং শিক্ষার্থীকে ফেলা হয়, একটা মানসিক চাপ বাড়ে। সে পড়াশোনাকে আনন্দের বদলে বরং একটা চাপের হিসাবে দেখতে শুরু করে। আর সম্পর্কের মধ্যেও একটা গ্যাপ তৈরি হতে পারে। অতিরিক্ত নিয়ন্ত্রণ অনেক সময় শিক্ষক এবং আ শিক্ষার্থীর মধ্যে যে গার্ডিয়ানের গ্যাপ, সেটা বাড়িয়ে দিতে পারে। ফলে এই একটা বিরক্তি বা অস্বস্তি বোধ হতে পারে, যা দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলে। তাহলে আমরা কিভাবে করব? মনিটরিংও করতে হবে, আবার সেটা নিয়ম অনুযায়ী করতে হবে। তো মনিটরিংটা নিয়মিত কিন্তু সীমিত পর্যায়ে, এবং সেটা একটা রেগুলার রুটিন অনুযায়ী করা উচিত, যে সপ্তাহে আমি অমুক দিন খোঁজ নেব। এবং ব্যক্তিগতভাবে তো পড়ানো যায়, যে টিচার চলে গেলে বাসায় পড়ানোর একটা ব্যাপার থাকে। তো টিচারের উপর কিছুটা হলেও তো আস্থা রাখতে হবে। আর শিক্ষার্থীকে নিজে চেষ্টা করার একটা সুযোগ দিতে হবে। আর গার্ডিয়ানের সচেতনতা এটা পড়াশোনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু সেটা যেন অতিরিক্ত হস্তক্ষেপে পরিণত না হয়। তাই সঠিক ভারসাম্য বজায় রাখতে যদি পারেন, তাহলে শিক্ষার্থীর আত্মবিশ্বাস বাড়ে, টিচারের আ স্বাচ্ছন্দ্যবোধ যে থাকে সেভাবে পড়াতে পারেন, শেখার পরিবেশটাও উন্নত হয়। এবং প্রতিদিন নিয়ন্ত্রণ না করে বরং সঠিকভাবে গাইড করাই কিন্তু একজন ভালো গার্ডিয়ানের পরিচয়।